আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত প্রায় ২ মাস ধরে চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে তারা পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ীভাবে শান্তি চুক্তিতে পৌঁছাতে চাইলেও এতে বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু দাবি দেওয়া। যেমন ইরানের অনেক দাবি দেওয়া যুক্তরাষ্ট্র মেনে নিচ্ছে না, আবার যুক্তরাষ্ট্রের অনেক দাবি দেওয়া ইরান মেনে নিচ্ছে না। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তারা প্রকাশ করেছে কোন ৫টা শর্ত আসলে আটকে আছে এই শান্তি চুক্তির জন্য, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। শর্ত নাম্বার ১, শর্ত নাম্বার ১-এ বলা হয়েছে পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক, তবে ইরান এতে রাজি নয়। তেহরান বলছে পারমাণবিক কর্মসূচি বন্ধে যে কোনো বিধিনিষেধ শুধু নির্দিষ্ট সময়ের জন্য তারা মানতে রাজি, স্থায়ী সময়ের জন্য নয়। শর্ত নাম্বার ২, শর্ত নাম্বার ২-এ বলা হয়েছে ইউরেনিয়াম মজুদ। ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি বা ৮৮০ পাউন্ড উচ্চমাত্রাতিরিক্ত ইউরেনিয়াম মজুদ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই ইউরেনিয়াম পুরোপুরি যুক্তরাষ্ট্রের কাছে থাকবে। তেহরান এই প্রস্তাবে সরাসরি ফিরিয়ে দিয়েছেন। শর্ত নাম্বার ৩, শর্ত নাম্বার ৩-এ বলা হয়েছে হরমুজ ও বন্দর অবরোধ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বন্দরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে ট্রাম্প চান চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেওয়া হবে না। শর্ত নাম্বার ৪, শর্ত নাম্বার ৪-এ বলা হয়েছে আটকে পড়া অর্থ। একটি দীর্ঘস্থায়ী চুক্তি অংশ হিসেবে ইরান তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে পড়া অর্থ প্রায় ২,০০০ কোটি বা ২০ মিলিয়ন অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। শর্ত নাম্বার ৫, শর্ত নাম্বার ৫-এ বলা হয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ। আলোচনায় ইরান বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে। তেহরানের দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় তাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে দেশ দুটির দিতে হবে প্রায় ২৭,০০০ কোটি বা ২২৭ বিলিয়ন ডলার তারা ক্ষতিপূরণ দাবি করেছে। এই যে এই দাবি দেওয়াগুলো, যে দাবি দেওয়াগুলো ইরান চাচ্ছে, আবার কিছু দাবি দেওয়া যুক্তরাষ্ট্র চাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, ইরানের যে দাবি দেওয়া গুলো এগুলো কখনো যুক্তরাষ্ট্র মেনে নিবে না, আর যুক্তরাষ্ট্রের দাবি দেওয়া গুলো ইরানও এগুলো আসলে মেনে নিবে না। তাই বলা যায় যে আপাতত দৃষ্টিতে বলা যায় এই যুদ্ধ আসলে আমি বন্ধ হওয়ার কোনো ওয়ে দেখছি না। সত্যির যুদ্ধ বন্ধ থাকলেও কিন্তু মুখের যুদ্ধ বন্ধ নেই। ট্রাম্প যেমন একের পর এক হুমকি দামকি দিচ্ছে, ইরানও কিন্তু থেমে নেই, ইরানও কিন্তু একের পর এক হুমকি দামকি দিচ্ছে। অন্যদিকে মধ্যস্থতা করার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান। অন্যদিকে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু সেও কিন্তু অনেক সময় অনেক কথা বলছে, যদিও ইসরায়েল কিন্তু এই যুদ্ধের কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ইসরায়েলে হয়েছিল। আমি আমার পূর্বের ভিডিওতে অনেকবার বলেছি যে এই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছিল। তাদের আকাশপথে স্থলপথে একের পর এক যেভাবে মিসাইল এবং ড্রোন হামলা ইরান করছিল, একসময় কিন্তু তারা খেয়ে হারিয়ে ফেলে সেটা কিন্তু বন্ধ করতে বা প্রতিরোধ করতে অক্ষম হয়ে গিয়েছিল। তারা একসময় দেখা গেছে তারা বুঝে শুনে যেই ক্ষেপণাস্ত্র বা মিসাইল অনেক ক্ষয়ক্ষতিপূর্ণ হতে পারে সেগুলোই তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এবং অন্যগুলো ছেড়ে দিয়েছে, কারণ এছাড়া তাদের উপায় ছিল না। আর এটার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র বারবারই কিন্তু যুদ্ধবিরতির কথা বলছিল, কারণ যুদ্ধবিরতির হলে ইসরায়েল কিছুটা সময় পাবে, সেই সময় তারা আরো ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে পারবে। শুধু যে ইসরায়েল ব্যাকফুটে ছিল তা না, যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধে অনেকটাই ব্যাকফুটে ছিল এবং যুক্তরাষ্ট্র কিন্তু আকাশপথে স্থলপথে বিভিন্নভাবে এবং জলপথে সহ বিভিন্নভাবে ইরানের সাথে পেরে উঠছিল না এবং এই জিনিসগুলো ইরানকে অবাক করে তুলেছিল। বিশ্ব মিডিয়া যেভাবে আমাদেরকে এতদিন শিখিয়েছিল যে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র কিন্তু এই জিনিসটা নিজেদেরকে মনে করত। যখন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রাঙিয়ে কথা বলছিল ইরান এবং তাদের মিত্র ইসরায়েলকে যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছিল ইসরায়েলকে নিয়ে এবং ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল, তখন কিন্তু অনেকটা অবাক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প নিজেও। তাই ডোনাল্ড আর হরমুজ প্রণালী বন্ধের জন্য যেভাবে তেলের দাম বৃদ্ধি হচ্ছিল, এটা কিন্তু দুশ্চিন্তার বাস হয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের জন্য। আর এটার জন্য ডোনাল্ড ট্রাম্প আসলে বারবার যুদ্ধ বন্ধের কথা বলেছেন এবং পাকিস্তানের সেনা প্রধানের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে যুদ্ধবিরতিতে যেতে ইরানকে বাধ্য করেছেন। যদিও এই যুদ্ধবিরতি বেশি দিন স্থায়ী হবে না বলে আমার কাছে মনে হয় না। আর বিশ্ব রাজনীতি সব বড় বড় বিশ্লেষকেরা তারা বলছেন এই যুদ্ধের দামামা যদি আবারও বেজে ওঠে
তাহলে এই যুদ্ধে আগে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি এবার হবে। আগের 40 দিনের যুদ্ধ যেভাবে এই বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে ধস নেমেছে, প্রভাব ফেলেছে, যদি যুদ্ধটা আবার কন্টিনিউ হয় এটা আরো বেশি ধস ফেলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।